সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের পর্ন তারকা মহারাষ্ট্রে আটক। ঢাবি শিবির সম্পাদক, আমাকে পদ দেওয়ার কারণ ছাত্রলীগকে জিজ্ঞেস করুন। প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারেই বসে গেল ছাত্র। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে দাবি নুরুল হক নূরের। মিরসরাইয়ের সভায় যাওয়ার পথে হামলায় রক্তাক্ত বিএনপি কর্মী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশি পর্ন তারকা মহারাষ্ট্রে আটক। ভারতীয় গণমাধ্যম সূত্রে আজ দুপুরেই জানা গেছে খবরটা। ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের এক পর্ন তারকা। এমন অভিযোগে মুম্বাইয়ে রিয়া বার্দে নামের একজনকে আটক করা হয়েছে। তিনি পর্ন তারকা বলে জানিয়েছে গণমাধ্যম ও পুলিশ। পুলিশ বলছে ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার মা বাবা কাতারে থাকেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে এসব তথ্য। জানা গেছে মুম্বাই শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের শহরতলি এলাকা উল্লাসনগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনডিটিভি বলছে বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের আম্বারনাথ শহরের নেভালি নামে এক এলাকায় বাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকাণ্ড। অমরাবতীর একজন বাসিন্দা রিয়া এবং তার 3 সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন। হিলল্যান্ড পুলিশ রিয়া ও অন্য 4 জনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করেছে। এ ঘটনায় জড়িত অন্য 4 জনের খোঁজ তল্লাশি চলছে। প্রতিবেদনে বলা হয় রিয়া আরোহী বার্তে নামে পরিচিত। তার মা বাবা বর্তমানে কাতারে রয়েছেন। তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হয়েছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন। তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তার মা, ভাই এবং বোন বর্তমানে নিখোঁজ। তাদের সন্ধান শুরু করেছে পুলিশ। আমাকে পদ দেওয়ার কারণ ছাত্রলীগকে জিজ্ঞেস করুন, ঢাবি শিবির সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেছেন, তিনি কখনো ছাত্রলীগের প্রক্রিয়া অনুসরণ না করলেও কেন তাকে সংগঠনে পদ দেওয়া হয়েছিল তা নিয়ে ছাত্রলীগকেই প্রশ্ন করা উচিত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কখনো জীবন বৃত্তান্ত জমা দেইনি বা তাদের প্রোটোকল মেনে চলিনি। ছাত্রলীগকে জিজ্ঞাসা করা উচিত কেন আমাকে এই পদ দেওয়া হয়েছিল। ফরহাদ উল্লেখ করেন, বিতর্কিত দলের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে ছাত্রলীগের কিছু নেতার পাশাপাশি তার ছবিও প্রচারিত হয়েছিল। তিনি বলেন, আমি কেবল একজন আয়োজক ছিলাম। তিনি আরো বলেন, গত 15 বছর ধরে চলে আসা ফ্যাসিবাদী বক্তব্যের কারণে ছাত্র রাজনীতি সম্পর্কে বর্তমান ধারণা তৈরি হয়েছে। ফরহাদ বলেন, ছাত্ররা আজ রাজনীতিকে নেতাদের প্রোটোকল দেওয়া, হলের আসন নিশ্চিত করা, ভিন্নমত দমন করা এবং কথা বলার স্বাধীনতা হারানো হিসাবে দেখে। তবে আমূল পরিবর্তনের মাধ্যমে যদি এই অবস্থার পরিবর্তন হয় তাহলে ছাত্ররা আবার রাজনীতিতে সম্পৃক্ত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে ফরহাদ জোর দিয়ে বলেন, এটি সকলের জন্য একটি আন্দোলন যেখানে বিভিন্ন রাজনৈতিক পটভূমির নেতাকর্মীরা একত্রিত হয়েছিলেন। প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে চেয়ারেই বসে গেল ছাত্র। কুমিল্লার দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে তার কক্ষে গিয়ে চেয়ারে বসে পড়েন এক শিক্ষার্থী। প্রধান শিক্ষকের চেয়ারে ওই ছাত্রের বসে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত থেকে ওই ছবিটি ভাইরাল হতে থাকলে বিষয়টি দৃষ্টিকারে সবার। প্রধান শিক্ষকের চেয়ারে বসে পড়া ওই শিক্ষার্থীর নাম ইকরামুল হাসান। তিনি ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কুরুইন গ্রামের আবুল কাশেমের ছেলে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, মন্তব্য নুরুল হক নূরের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দল সহ নানা মহলে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে। তবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্প্রতি দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো।
নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছেন, তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতি নির্ধারকরা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে। নির্বাচন তো সবারই চাওয়া। যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা যাবে ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক সমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেবে। নূর বলেন, রাজনৈতিক দলগুলো কেউ কেউ 6 মাস, কেউ 1 বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে সময়টা নির্বাচন করা উচিত। আমি মনে করি 1 বছরের মধ্যে চাইলে নির্বাচন সম্ভব। 1 বছর যথেষ্ট সময়, কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে, সেক্ষেত্রে সামাজিক অস্থিরতা বাড়বে, সেক্ষেত্রে দেশ ক্ষতিগ্রস্ত হবে যদি একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে। মিরসরাইয়ে সভায় যাওয়ার পথে হামলায় রক্তাক্ত বিএনপি কর্মী। চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে মোহাম্মদ ইলিয়াস নামে বিএনপির এক কর্মীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে উপজেলার কাটাছড়া ইউনিয়নের কাটাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ইলিয়াস পশ্চিম কাটাছড়া এলাকার মিঝিবাড়ির ফারুকের ছেলে। উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে কাটাছড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইলিয়াসের উপর হামলা করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আমি এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, কাটাছড়া মামলার বিষয়ে তিনি অবগত নন। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খুলে দেওয়া হলো তিস্তার 44 জলকপাট। রংপুর সহ উত্তরাঞ্চলে অস্বস্তিকর গরমের পর টানা 2 দিন ধরে বৃষ্টি ঝরছে। ভোররাত থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার দিনভর টানা মাঝারি ধরনের বর্ষণ হয়েছে। 24 ঘন্টায় শুধু রংপুরেই 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকে রংপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির ফলে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অব্যাহত এই বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের 44 জলকপাট খোলা রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার ও শনিবার 2 দিন পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী 2 দিন পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী একদিন নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। আগামী 2 দিন লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এসব জেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে অধিদপ্তর। অপরদিকে আগামী 3 দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।